الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الحمد لله الله رب العالمين দরবারে অসংখ্য গণিত শুকর মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামতগুলো দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। আল্লাহ রব্বুল আলামিন তার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আমাদেরকে সেই মহামানবের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করে নেই, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা শুরু করার আগে একটি সুসংবাদ আপনাদেরকে দিই। গতকালকে সেই নিউজটা পেলাম, দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নাস্তিক গালি দিয়েছিল তাকে মানুষেরা পিটিয়ে একেবারে জায়গা মতো পাঠাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছিল। আপনাদের মনে থাকার কথা, সে সময় ভোলাতে নবী প্রেমিক মানুষেরা জেগে উঠেছিল নবীর মহাব্বত নিয়ে। জাহান্নামের কীটগুলো সেই নবী প্রেমিক মানুষদের উপর গুলি চালিয়েছে, আমার ভাইদেরকে শহীদ করেছে। আর তারা সেই জালিমটাকে প্রটেক্ট করেছে প্রশাসনের মাধ্যমে। এমন একটা লোককে হেফাজত করলো যাকে হত্যা করা সমস্ত মুসলিম উম্মার উপর ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কেউ যদি কটূক্তি করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি গালি দেয়, তাহলে সে কাতিল, সে তাকে হত্যা করা সমস্ত মুসলিম উম্মার জন্য ফরজ হয়ে যায়। এই ব্যাপারে কারো দ্বিমত নেই। সমস্ত আইম্মায়ে মুজতাহিদিন, সমস্ত উলামায়ে কেরাম একমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন।
বিনা রক্তপাতে কত সুন্দর বিজয়। বিজয়ের পর মক্কার মানুষদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার থেকে কেমন আচরণ আশা করো? যে মানুষেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করে নিজের জন্মভূমি থেকে তাড়িয়ে দিয়েছিল, সেই মানুষরা এখন নিরুপায় বলতেছে, আমরা আপনার কাছে ভালো আশা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে সবাইকে ক্ষমা ঘোষণা করলেন, বললেন যেমনভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছেন, ঠিক তদ্রূপ আমিও তোমাদের উপর কোনো প্রতিশোধ নিব না, তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। তিনি তো রাহমাতুল লিল আলামিন, তিনি তো রহমত স্বরূপ এসেছেন। কি সুন্দর! কিন্তু মুহতারাম হাজিরিন, কিছু মানুষ ছিল যাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এদের ক্ষমা নেই। এর মধ্যে একজন লোক ছিল ইবনে খাত্তাল। তার ব্যাপারে ঘোষণা হলো তাকে যেখানেই পাবে সেখানেই হত্যা করবে। এর আগে একটা মাসআলা আপনাদেরকে বলে নিই। বাইতুল্লাহ হলো এমন একটা জায়গা যেটাকে নিরাপত্তার জায়গা বলা হয়। এখানে কোনো রক্তপাত করা যায় না, এখানে রক্তপাত করা নিষিদ্ধ। বাইতুল্লাহর মধ্যে রক্তপাত করা হয় না। কিন্তু এই এমন একটা সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিছু মানুষ, এদের মধ্যে ইবনে খাত্তাল ছিল, তাকে যেখানেই পাবে হত্যা করবে। একজন সাহাবী গিয়ে দেখলেন ইবনে খাত্তাল কাবার গিলাফ ধরে লটকে আছে। সে ভাবতেছে হয়তো কাবার গিলাফ ধরে আমি আটকে থাকবো, এই কারণে আল্লাহর নবী হয়তো আমাকে এখন হত্যা করবেন না। সাহাবী ওই অবস্থায় গিয়ে সেই জাহান্নামের কীটটাকে জাহান্নামে পাঠায় দেন। এখন জানার বিষয় হলো তার কি এমন অপরাধ ছিল যে অপরাধের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নির্যাতন করেছিল সবাইকে মাফ করেছেন, কিন্তু ইবনে খাত্তাল আর ইবনে খাত্তালের দুইজন দাসী ছিল, তাদেরকে কেন মাফ করেন নাই? তাদের অপরাধটা কী ছিল? তাদের অপরাধটা ছিল তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করত, মানুষদের সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ করত, গালিগালাজ করত। তাহলে কেমন একটা অপরাধ, যে অপরাধের কারণে সবাই ক্ষমা পেলেও সেই মাফ পেল না। এজন্য মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, এটা আপনি আমি আল্লাহর নবীর সম্মানের কথা, আল্লাহর নবীর বরত্ব মুহূর্তের কথা আলোচনা না করলেও আল্লাহ স্বয়ং নবীজির সম্মানের কথা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মর্যাদার কথা এমনভাবে ছড়িয়ে দিয়েছেন, সারা পৃথিবীর মধ্যে এমন একটা সময় বাদ যায় না যে সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা হয় না। আল্লাহ তাআলা নামাজের সময়টাকে এমনভাবে সিস্টেম করেছেন, পৃথিবীটাকে এমনভাবে সাজাইছেন। আপনি এখন এখানে আমি আজান দিচ্ছি, নামাজ পড়তেছি, অন্য জায়গায় নামাজ হচ্ছে না, আজান হচ্ছে না, কিন্তু এখানে আজান শেষ হলো, আরেক জায়গায় আজান শুরু হয়ে গেল, আরেক জায়গায় আজান শেষ হলো তো আরেক জায়গায় আজান শুরু হয়ে গেল। এভাবে সারা পৃথিবীময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে আল্লাহ তাআলা সমুন্নত রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার আলোচনা করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা বলেন, আমি আপনার আলোচনাকে মানুষের সামনে সমুন্নত করে দেব। যেই ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে অবস্থাটা এমন করতে চেয়েছিল যে এখান থেকে এক একটা নাস্তিক তৈরি হবে, আর নাস্তিক মনা শিক্ষকদেরকেই সেখানে
নিয়োগ দেওয়া হয়েছে। সেখানেই এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনার মাহফিলের প্রস্তুতি চলতেছে। সুবহানাল্লাহ। সেখানে নবীজির আলোচনা চলতেছে, সেখানে ছাত্ররা সুরে সুরে গাইতেছে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আহির সাগর আকাশ বাতাস দেখবে যদি, আহির সাগর আকাশ বাতাস দেখবে যদি। সেখানে নবীর নাচ, নবীর প্রশংসা গাওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। এভাবেই নবীজির সম্মানকে আল্লাহ তাআলা সর্ব জায়গায় সমুন্নত করবেন। কাফের বেঈমানরা যখন নবীজিকে পাগল বলতে লাগলো, আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন যে আমার নবী পাগল না। এজন্য মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের পরে সমস্ত মখলুকাতের মধ্যে সবচাইতে মর্যাদার অধিকারী। আল্লাহ তাআলা হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাবেন। দুনিয়াতে পাঠানোর আগে দুনিয়ার মধ্যে নবীজি আগমন করবেন। এই আগমনী বার্তা সারা পৃথিবীময় ছড়ায় যাবে। যে সকল নিদর্শন, যে সকল ঘটনাবলী নবুয়তের প্রমাণ বহন করে, নবীজির আগমনের বার্তা বহন করে, এর মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা ছিল হস্তি বাহিনীর ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বৎসর দুনিয়াতে এসেছেন, সেই বৎসরে তার মধ্যে এই বর্ষের মধ্যেই এই ঘটনাটা ঘটছে এবং এই ঘটনাটা এমন প্রসিদ্ধ হয়ে গিয়েছিল যে মুখে মুখে এটা এত প্রসিদ্ধি লাভ করছিল। আর খুব প্রসিদ্ধ জিনিসকে আমরা অনেক সময় আমরা যেটা দেখি নাই তবু আমরা কথাবার্তার মধ্যে অনেক সময় বলি, দেখছেন না কি হয়েছে, অথচ এটা আমরা দেখি নাই। ৭১-এর যুদ্ধে কী হয়েছে আপনি দেখেন নাই? দেখি নাই, মানে শুনছি। এই শোনাটা এত প্রসিদ্ধ ঘটনা, এটাকে আমরা অনেক সময় আলোচনা করতে গিয়ে এইভাবে বলি যে আপনি দেখছেন না কি হয়েছে, ৫ই আগস্ট কি পরিণতি হয়েছে আপনি দেখেন নাই? আমরা সেখানে উপস্থিত ছিলাম না, তবু আমরা এইভাবে কথা বলে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সূরা ফিল নাযিল করে আল্লাহ তাআলা সেই ঘটনা বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই? অর্থাৎ এত প্রসিদ্ধ ঘটনা আপনি কি জানেন না যে আপনার রব হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছে? আচরণটা কি ছিল? আব্রাহা সে দেখলো যে বাইতুল্লাহর এত সম্মান, সারা পৃথিবী থেকে, পৃথিবীর আনাচ কানাচ থেকে মানুষেরা বাইতুল্লাহতে আসে তাওয়াফ করে। সে ঈর্ষান্বিত হয়ে গেল। সে নিজে একটা গির্জা বানালো। গির্জা বানানোর পর মানুষদের মধ্যে প্রচার প্রসার করতে লাগলো, কিন্তু মানুষের এই গড়া গির্জার মধ্যে কেউ যায় না, তার প্রসিদ্ধি লাভ করে না। সবাই ছুটে আসে বাইতুল্লাহর দিকে, সবার আকর্ষণ বাইতুল্লাহকে ঘিরে। সারা পৃথিবী থেকে মানুষ ছুটে আসে বাইতুল্লাহতে। এমন অবস্থাতে একটা সময় সে যে লোক রেখেছিল প্রচার প্রসার করার জন্য, কে বা কারা সেই লোককে হত্যা করে ফেলল। এতে আব্রাহা অত্যন্ত রাগান্বিত হয়ে গেল যে কার এত দুঃসাহস, আমার দূতকে এভাবে হত্যা করে ফেলেছে। এবার তার সমস্ত ক্ষোভ, সমস্ত রাগ, যদিও তার কাছে কোনো প্রমাণ নেই, তবুও তার সমস্ত রাগ গিয়ে পড়ল বাইতুল্লাহর উপর। এই বাইতুল্লাহর কারণে, বাইতুল্লাহর অনুসারীরাই বাইতুল্লাহতে যারা তাওয়াফ করে তারাই এই কাজটা করেছে। এরকম আরেকটা ঘটনা কথিত আছে, এরকম কে বা কারা গিয়ে সেই গির্জার মধ্যে পায়খানা প্রস্রাব করে চলে আসে।
এতে তো সে আরও তেলে বেগুনে আগুন হইল। যাই হোক, এই সমস্ত রাগ তার এই বাইতুল্লাহর উপর গিয়ে পড়লো যে বাইতুল্লাহ যতদিন আসে ততদিন পর্যন্ত মানুষকে এ থেকে ফেরানো যাবে না, বাইতুল্লাহকেই ধ্বংস করে দিতে হবে। যে 50,000 বাহিনী নিয়ে রওনা করবে, বাইতুল্লাহকে ধ্বংস করবে, বাইতুল্লাহকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে। কিন্তু তার এটা জানা ছিল না, এই বোধ ছিল না যে এই বাইতুল্লাহ তো সাধারণ মানুষের গড়া কোনো একটা ঘর নয়, এটা রক্ষক হলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবরাহা তার 50,000 বাহিনী নিয়ে আসতে লাগলো। এই বাহিনীর মধ্যে ছিল বড় বড় 8টি হাতি ছিল। তৎকালীন সময়ের আরবের মানুষেরা হাতি জীবনে দেখেই নাই। উদ্দেশ্য ছিল এই হাতিগুলো দিয়ে বাইতুল্লাহকে ঘুরিয়ে দিবে। নাউযুবিল্লাহ। যখন মক্কার সীমানার মধ্যে আসলো, আবরাহা যে হাতিটার উপর বসা ছিল সেই হাতিটা সাদা একটা হাতি ছিল, হাতিটার নাম ছিল মাহমুদ। এই হাতিটা ছিল আবরাহার সবথেকে বিশ্বস্ত শক্তিশালী হাতি, খুবই বিশ্বস্ত হাতি। এবার হাতি বসে পড়ল, সে আর সামনে আগাচ্ছে না। অনেক মারধর করল, অনেক চেষ্টা করল, কোনো অবস্থাতে হাতি আর সামনে আগাচ্ছে না। হাতি এখানেই বসে আছে, সে তো বুঝতেছে না, কিন্তু হাতি ঠিকই বলতেছে আমি কোন দিকে রওনা হচ্ছি, আমি তো ধ্বংস হব, পুরো বাহিনী ধ্বংস হয়ে যাবে। এমন অবস্থাতে আবরাহা খবর দিল তখন মক্কার মধ্যে গোত্র প্রধান ছিলেন, মুতাওয়াল্লি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ ছিল এমন, হযরতে জিবরাইল আমিন তিনি বলেন আমি সারা পৃথিবী ঘুরে দেখেছি হে রাসূল, আমি সারা পৃথিবী ঘুরে দেখলাম, আপনার বংশের মতন এত উত্তম বংশ আর কোথাও আমি দেখি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ যারা ছিলেন সবাই ছিলেন তৎকালীন সময়ের নেতা, তৎকালীন সময়ের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন। সারা আরবময় আব্দুল মুত্তালিবের প্রশংসা ছড়িয়েছিল। আব্দুল মুত্তালিবের আসল নাম হল শাইবা। হাশিম এবং সালমার ঘরে 449 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি যখন জন্মগ্রহণ করেন তখন তার চুল ছিল সাদা, কয়েকটা চুল ছিল সাদা, শিশু অবস্থাতে চুল সাদা, এই কারণে ওনার নাম রাখলেন শাইবা। কিন্তু 8 বছর বয়সেই পিতা হাশিম ইন্তেকাল করলেন। পিতা হাশিম ছিলেন তৎকালীন সময়ের মদিনার মধ্যে, ইয়াসরিবের মধ্যে গোত্র প্রধান ছিলেন, নেতা ছিলেন, সারা মদিনাময় তার প্রশংসা ছড়িয়েছিল, এত ভালো মানুষ ছিলেন। 8 বছর পর যখন 8 বছরের সময় যখন তিনি পিতাকে হারালেন, তখন তার চাচা হলেন মুত্তালিব, হাশিমের ভাই হলো মুত্তালিব। চাচা এসে মাকে বোঝালো যে আপনি মক্কায় চলে আসেন, এতে আপনার সুবিধা হবে। অনেক সুবিধাগুলো দেখালেন, মা রাজি হলো। এবার চাচা ভাতিজাকে নিয়ে আসতেছে। মানুষেরা মনে করলো এই ছোট্ট বালকটা মনে হয় মুত্তালিবের দাস, গোলাম, আর গোলামকে আরবিতে বলে আব্দুল। এজন্য মানুষেরা বলে ফেলল আব্দুল মুত্তালিবের দাস, গোলাম। এই নামটাই ছড়িয়ে পড়লো, এই নামটাই প্রসিদ্ধ হয়ে গেল। আর এই তৎকালীন সময়ে এই মুত্তালিব ছিলেন গোত্র প্রধান, কিন্তু মুত্তালিবও কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আর এই সমস্ত মক্কার আধিপত্যতা চলে আসলো শাইবা নামক আব্দুল মুত্তালিবের হাতে। তিনি ছিলেন ন্যায়পরায়ণ। সারা বিশ্ব থেকে যখন হজের মৌসুমে মানুষেরা আসতো, তখন এই সুযোগে ব্যবসায়িক যারা ছিল মক্কাতে তারা দাম বাড়ায়, আর অন্য এলাকা থেকে মানুষেরা এসে এখানে চড়া দামি এগুলো কিনত। আব্দুল মুত্তালিব তিনি বিরোধিতা করলেন,
এই সিন্ডিকেট ভেঙে দিলেন। এতে জনপ্রিয়তা আরও বেড়ে গেল। অর্থাৎ সর্বোপরি আব্দুল মুত্তালিবের প্রভাব প্রতিপত্তি ছিল এখানে মক্কার মধ্যে। মক্কার গোত্রপ্রধান সর্দার হিসাবে আবরাহা তার কাছে খবর দিল। আবরাহা সবাইকে বললেন, তোমরা পাহাড়ে চলে যাও। সবাই পাহাড়ে চলে গেল। আব্দুল মুত্তালিবের সাথে মাত্র কয়েকজন নেতা বাদে সবাই চলে গেল। আব্দুল মুত্তালিব আসলেন আবরাহার কাছে। আব্দুল মুত্তালিব যখন তিনি আসলেন, ওনার প্রভাব প্রতিপত্তি মানুষের যারা আল্লাহওয়ালা মানুষ, যাদের ভিতরে ন্যায় পরায়ণতা আছে, যে নিজের মধ্যে সৎ, আমি নিজে যদি সৎ থাকি, আমার কথা বলা, আমার আচরণ সব ভিন্ন রকম হবে। আমি কারো কাছে থেকে না। আর নিজেই যদি অসৎ হই তাহলে আমার অনেক কিছুর সমস্যা হবে। তিনি যেহেতু সৎ, নির্ভীক, তিনি ন্যায়পরায়ণ, তিনি এমনভাবে আবরাহার দরবারে ঢুকলেন, আবরাহা ভীত সন্ত্রস্ত হয়ে কেমন মানুষ। তিনি নিজে উঠে গিয়ে আব্দুল মুত্তালিবকে সম্মান জানালেন, পাশে বসালেন। এবার আলোচনা শুরু হবে। আলোচনার প্রাক্কালেই তিনি আব্দুল মুত্তালিব বলতেছেন, আপনি আমার উটগুলো ধরে নিয়ে আসছেন, সেই উটগুলো দিয়ে দেন। অর্থাৎ আবরাহা সেখানে ঢুকে এই সীমানাতে থাকা অবস্থাতেই কিছু উট ধরে নিয়ে আসছিল। এর মধ্যে 200 উট ছিল আব্দুল মুত্তালিবের। আব্দুল মুত্তালিব তিনি বলতেছেন যে আমার উটগুলো দিয়ে দেন। আবরাহা এবার আশ্চর্য হয়ে গেল। কোথায় আপনি কাবাকে নিয়ে আপনি কথা বলবেন? কোথায় আপনি বাইতুল্লাহকে নিয়ে কথা বলবেন? যে বাইতুল্লাহ আপনি আপনার পূর্বপুরুষ সকলের ঐতিহ্য, এর পাশে আপনারা ইবাদত বন্দী করেন, সেটাকে যদি আমি ধ্বংস করে দেই তাহলে এটা তো আপনাদের দুর্নাম, আপনাদের বদনাম হবে। আপনি সেটা না করে আপনি বলতেছেন উট, আপনার উট দিয়ে দেওয়ার জন্য। তিনি ধীরকণ্ঠে বললেন যে উটগুলো আমার, তাই আমি উটগুলো চাইতেছি, উটগুলোর হেফাজতের জন্য। আমি যেহেতু উটের মালিক, এই কারণে আমি উটগুলো চাইতেছি। আর এই কাবা বাইতুল্লাহর মালিক হলেন আমার মালিক আল্লাহ। সেই কাবা বাইতুল্লাহকে হেফাজত আমার মালিকই করবে। তিনি চলে আসলেন। আসার পর মক্কা যারা যে কয়েকজন নেতৃস্থানীয় লোক ছিল তাদেরকে গিয়ে বসলেন। মক্কার প্রান্তরে গেলেন, কাবার গিলাপ ধরে আল্লাহর কাছে চিৎকার করে বললেন, আল্লাহ, এই 50,000 বাহিনী, এই হস্তি বাহিনীর মোকাবেলা করার সামর্থ্য আমাদের নেই। আমরা আমাদের নিরাপদ জায়গায় চলে যাচ্ছি। এটা আমাদের বিশ্বাস, তোমার ঘরকে তুমি হিফাজত করবে, তোমার ঘর তুমি হিফাজত করবে। এই বলে নেতৃস্থানীয় অন্যান্য নেতাদেরকে নিয়ে ওনারা সবাই চলে গেলেন। আর আবরাহা ওই সীমানার মধ্যে আছে, সীমানা থেকে এগোতে পারছে। আবরাহা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল যে এবার আক্রমণ হবে, এবার শেষ করে ফেলব, এবার আর বাইতুল্লাহর কোনো চিহ্ন দুনিয়াতে থাকবে না। কিন্তু জালিমরা এটা জানে না যে তারা যতই কৌশল করুক, যতই চক্রান্ত করুক, তাদের সমস্ত কৌশল চক্রান্তকে এক পলকে আল্লাহ তাআলা উল্টায় দেন। যুগে যুগে সেটা হয়েছে। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের সমস্ত চক্রান্তকে এক পলকে উল্টায় দিয়েছেন, যেটা তারা ভাবতেও পারে নাই, কল্পনাও করতে পারে না। আবরাহা সম্পূর্ণ প্রস্তুতি যখন নিল, তখন আকাশের মধ্যে দেখতে পেল এক ঝাঁক পাখি। আল্লাহ তাআলা বলতেছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের চক্রান্তকে নস্যাৎ করে দেননি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তিনি তাদের উপর পাঠিয়েছেন ঝাঁকে ঝাঁকে পাখি। আমরা অনেকে বলি আবাবিল পাখি, আসলে পাখির নাম আবাবিল না। তয়রুন অর্থ পাখি, আর আবাবিল অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। ঝাঁকে ঝাঁকে আল্লাহ তাআলা পাখি পাঠিয়েছেন, ছোট্ট পাখি। প্রত্যেকটা পাখির ঠোঁটের মধ্যে ছিল একটি পাথর, আর দুই পায়ে ছিল 2টা পাথর। প্রত্যেকটা পাখি 3টা পাথর নিয়ে এসেছে। যেই পাথরগুলো ছিল এক একটা ক্ষেপণাস্ত্র। এই পাথরগুলোর প্রভাব এত ছিল
সিরাতের গ্রন্থে আসছে যে এই পাথরগুলো ফেলার পর এই পাথরগুলো যেদিক দিয়ে ঢুকতো, যেদিক দিয়ে লাগতো, মাথার মধ্যে পড়লে মাথা বেদ করে সমস্ত কিছু ছিঁড়ে তারপর পা দিয়ে বের হয়ে যেত। পাখিগুলো এসে এদের উপর এই পাথর নিক্ষেপ করতে লাগত। মুহূর্তের মধ্যেই সারা প্রান্ত জুড়ে 50,000 বাহিনী, এর মধ্যে কিছু এমন ছিল যারা পলায়ন করতে সক্ষম হলো, বাকি সবাইকে আল্লাহ তাআলা এই মাঠের মধ্যে একেবারে চর্বিত চাবায়া, কোন জিনিস চাবায়া ঢেলে দিলে যেরকম ওই রকম ফাজআলাহুম কাআসফিন মাকুল, চর্বিত জিনিসের মতন, বক্ষিত জিনিসের মতন আল্লাহ তাআলা বানাইছে, সব ধ্বংস হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা আব্রাহাকে বাঁচায় রাখলেন। আব্রাহা সেই প্রান্তনের মধ্যেই মরে যায় নাই, তার শরীরের মধ্যে কুষ্ঠরোগ দেখা দিল। এমন একটা সময় আসলো তার আশেপাশে যারা ছিল তাদেরকে ছেড়ে চলে গেল। এই বিভৎস অবস্থা, এমন অবস্থা সর্বশেষ তার শরীর থেকে গুস্তগুলো খুলে পড়ে যেতে লাগে। শরীরের মধ্যে শুধু হাড্ডি গুস্ত খুলে পড়ে গেছে। এমন অবস্থাতেই লাঞ্ছিত অপমানিত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই ঘটনা কেন ঘটালেন আল্লাহ তাআলা? এই ঘটনা ছিল পূর্বাভাস যে সমস্ত জুলুম নির্যাতন বন্ধ হতে যাচ্ছে। সারা পৃথিবী থেকে কুফরকে দূরীভূত করার জন্য আমি এক মহামানবকে পাঠাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর আগে আল্লাহ তাআলা এই ঘটনা ঘটালেন। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে সারা পৃথিবীময় খবর হয়ে গিয়েছিল। সারা পৃথিবীময় খবর ছড়িয়ে পড়েছিল সমস্ত সৃষ্টির মধ্যে। সমস্ত সৃষ্টি এটা জেনে গিয়েছিল, সমস্ত জিনেরা জেনে গিয়েছিল যে একজন মহামানব দুনিয়ার মধ্যে আগমন করতেছে। আল্লাহ তাআলা ওই রকম সাজাচ্ছেন পৃথিবীটাকে যে তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠাবেন। দুনিয়ার মধ্যে পাঠাবেন সেই ব্যবস্থাপনা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আর কেনই বা করবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী বানিয়ে সমস্ত নবীদেরকে বলেছেন যে আমার নবীর প্রতি ঈমান আনো। সমস্ত নবীদের থেকে ওয়াদা নিয়েছেন যে বলো আমার নবীকে তোমরা সহায়তা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাওরাতের কিছু সুন্দর বাণী পাঠ করতেছেন। তাওরাত আল্লাহ তাআলার প্রেরিত কিতাব, নাজিলকৃত কিতাব, আমরা বিশ্বাস করি। সেই তাওরাতের কিছু বাক্য ওমর রাদিয়াল্লাহু আনহু পাঠ করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা রাগে ক্ষোভে লাল বর্ণ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেটা বুঝতে পারলেন, তিনি আর পাঠ করেন নাই। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাওরাতের কোনো কথা নেওয়া যাবে না। শোনো তোমরা, স্বয়ং এই তাওরাত যে নবীর উপর নাজিল হয়েছে, নবী মূসা আলাইহিস সালামের উপর এই তাওরাত নাজিল হয়েছে, সেই মূসাও যদি এই দুনিয়াতে এখন থাকতো, আমার উম্মত না হলে, আমার প্রতি ঈমান না আনলে সেই নবী মূসাও জাহান্নামে যাইত। সেই নবী মূসাও জাহান্নামে যাইত। আল্লাহ তাআলা প্রত্যেক নবীদের থেকে ওয়াদা নিয়েছেন যে আমার নবী যদি দুনিয়ার মধ্যে চলে আসে, এমন অবস্থায় তোমরা যদি দুনিয়াতে থাকো, তাহলে সব কিছু বাদ দিয়ে আমার নবীর ইত্তেবা করবে, আমার নবীকে নবী হিসাবে মেনে নিবে, আর আমার নবীকে সাহায্য করবে। সমস্ত নবীদের থেকে ওয়াদা নিয়েছেন। তিনি নবীদেরও নবী। তিনি শুধু মানুষের নবী ছিলেন না, তিনি সমস্ত সৃষ্টি জগতের নবী ছিলেন। তিনি যত সৃষ্টি আছে সকল সৃষ্টির নবী ছিলেন। তিনি সমস্ত মানুষ নয়, সমস্ত সৃষ্টির জন্যই তিনি রহমত ছিলেন। এজন্য সেই মহামানব রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার মধ্যে পাঠাবেন। তো ওই দুনিয়ার মধ্যে পাঠানোর আগে আল্লাহ তাআলা ওই রকম আয়োজনও করেছেন। নবীজি দুনিয়া থেকে দুনিয়ার মধ্যে আসবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন আল্লাহ তাআলা
ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বলেন, আল্লাহ কাবা তো নির্মাণ করলাম, এবার তোমার কাছে একটা দোয়া করতেছি, আমার বংশধর থেকে এমন একজন নবী পাঠাও যে নবী কোরআন তেলাওয়াত করে শোনাবে, যে নবী মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে, মানুষদেরকে কোরআন শিখাবে, হিকমত শিখাবে, মানুষদেরকে তাজকিয়া করবে, মানুষদের দিলকে পরিশুদ্ধ করবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, তিনি এসে বলতেছেন, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল, আমার পিতা দোয়া করেছিলেন সেই দোয়ার ফসল আমি। হযরতে ঈসা আলাইহিস সালাম আসছেন, এসে বলতেছেন, ইয়া বনি ইসরাঈল ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল। হযরত ঈসা আলাইহিস সালাম এসে বললেন, আমি তো এই দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসার পেছনে আমার তিনটা কারণ। আমি নবী হিসেবে এসেছি, 2 নাম্বার আমি পূর্ববর্তী নবীর যে তাওরাত কিতাব সেই কিতাবকে সত্যায়ন করি, 3 নাম্বার আমি পরবর্তী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদটা দেওয়ার জন্য আসছি। আমি সুসংবাদ নিয়ে আসছি, আগেই জানায় দিচ্ছে একজন নবী আসবে, এমন নবী যে নবীর যদি পা ধুয়ে দিতাম তাহলে আমি ধন্য হয়ে যেতাম। এভাবে আল্লাহ তাআলা সৃষ্টির শুরুলগ্ন থেকে সে আয়োজন করতেছেন, পৃথিবীকে ওইভাবে তৈরি করতেছেন যে আমার প্রিয় হাবিব দুনিয়ার মধ্যে আসবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা সেই মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, এটা কত বড় সৌভাগ্যের কথা। এটা একটু যদি চোখ বন্ধ করে চিন্তা করি, আমাকে যদি আল্লাহ তাআলা এই নবীর উম্মত না বানাইতেন তাহলে কি হতো? এমন নবী যিনি আমাকে ছেড়ে তিনি জান্নাতের দরজা খুলবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা এক্সট্রা একটা পাওয়ার দিয়েছেন, দোয়া দিয়েছেন, যে এই দোয়াটা একটা আলাদা একটা দোয়া দিয়েছেন, যে এই দোয়াটা প্রত্যেক নবীরা একবার করতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক নবীরা দুনিয়াতে সেই দোয়া করে ফেলেছে, কিন্তু আমি রেখে দিয়েছি, আমি করব হাসরের মাঠে, আমি বলবো হাসরের মাঠে, আমি বলবো সেই দিন। সূরা দুহার মধ্যে আল্লাহ তাআলা যে বলছেন, হে নবী আমি আপনাকে সন্তুষ্ট করব, আমি সেই দিন বলবো আল্লাহর দরবারে যে আল্লাহ তুমি তো বলেছিলে আমাকে সন্তুষ্ট করবে, আমাকে খুশি করবে, আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি সন্তুষ্ট না। সে নবীর উম্মত হতে পেরেছে, এটা কত বড় সৌভাগ্যের কথা। এজন্য নবীজির সিরাতের আলোচনা, নবীর জীবনী আমাদের সকলের পড়া উচিত। নবীজির আগমনের মাস চলতেছে, এজন্য আমরা প্রত্যেকের ঘরে একটা সিরাত গ্রন্থ রাখবো। আর রাহিকুল মাকতুম, নবী রাহমাত, এরকম সিরাত গ্রন্থ রয়েছে, এগুলো প্রত্যেকের ঘরে একটা সিরাত গ্রন্থ, যারা পড়তে পারে তাদেরকে পড়তে দেওয়া, যাদের আর্থিক অবস্থা ভালো আছে 1-2টা বই কিতাব সিরাতের গ্রন্থ কিনে হাদিয়া দেওয়া, যুবকদের হাতে তুলে দেওয়া যে এটা তোমরা পড়বে। এভাবে নবীর মহাব্বত প্রকাশ করতে হবে, নবীর জীবনী বেশি বেশি আলোচনায় নিয়ে আসতে হবে, আমাদের নিজেদেরকেও পড়তে হবে, জানতে হবে যে আমাদের নবী কেমন ছিলেন, কেমন মানুষ ছিলেন। আমি যে এত সৌভাগ্য নিয়ে আসছি, আমার নবীর উম্মত হতে পারছি, আমার নবীর সম্পর্কে আমি কতটুকু জানি। এজন্য সিরাত গ্রন্থ আমরা রাখবো, নবীর সিরাত নিয়ে আলোচনা করব। আমরা যাদের সামর্থ্য রাখি যুবকদের হাতে, আমাদের বর্তমান জেনারেশন তাদের হাতে সিরাত গ্রন্থ তুলে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। হাযা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।